হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। আর আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে আমাদের মার্কেটের দিন। আর কালকের থেকে শরীরটা একটু ঠিক আছে। তোমাদের দাদাভাই কালকে রাত্রিবেলা ওষুধ নিয়ে এসেছিলো, মেডিসিন খেয়েছি। আর এই যে যাচ্ছি, আজকে তো সবার ছুটি, আর আজকে অনেকটা লেটও হয়ে গেছে। প্রত্যেকবারই লেট হয়, কিন্তু আজকেও লেট হয়ে গেল। আজকে ভেবেছিলাম যে তাড়াতাড়ি যাব। কালকে রাত্রিবেলা তোমাদের দাদাভাইকে বললাম যে তাড়াতাড়ি করো, আর তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি ভিডিও এডিটিং করে তাড়াতাড়ি শুয়ে যাব খেয়ে দিয়ে। কিন্তু কিন্তু কিছু করার নেই, ওই যেমনকার তেমনই হয়ে যায়। আজকে এমনকি জানো, বেলভর্তা দিয়ে পুজো করেছি, একটা ফুলও পাইনি। তোমাদেরকে যে বাড়ি মানে ঘরে যেয়ে শেয়ার করব। আর ঠিক আছে বন্ধুরা, মার্কেটে চলে যাই, কেননা আজকে অনেকটা লেট হয়ে গেছে। এই যে বন্ধুরা, এইমাত্র এলাম মার্কেট থেকে, এখনো সবজিগুলো ঢালিনি। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে, 11টা বেজে গেছে। প্রত্যেক রবিবারই হয় আমাদের, যেটা মানে মাংসর দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে বলে মানে অনেকটা দেরি হয়ে যায়। আর এই যে নাস্তা করাচ্ছি ছেলেকে। আর একটা জিনিস আমাদের ভুল হয়ে গেছে, মানে রসুন নিয়েছি কিন্তু আদাটা নিতে ভুলে গেছি। দিয়ে ওই যে ফ্লিপকার্টে মিনিসটা আছে, ওইটাতে বুক করছিলাম, কিন্তু আগে ছিল 100 টাকা মানে ডেলিভারি চার্জ, মানে ছিল, ফ্রি ছিল। এখন 200 টাকার জিনিস নেবে, তবে ডেলিভারি চার্জ ফ্রি হবে। তো আছে, পেস্ট আছে আদা রসুনের, ওইটা দিয়েই হবে। আর এই যে নাস্তা করাচ্ছে, আমি নিয়ে এসেছি ইডলি, ছেলেকে খাওয়াবো। ছেলের তো তেলে ভাজা কদিন থেকে খুব খেলো, ওই জন্য ইডলি নিয়েছি আমার আর ওর। আর পেট ভরে যদি কিছু জিনিস খাই মানে ভালো লাগে না, ওই জন্য হালকা খাবো। আর এই যে তোমাদের দাদাভাই নিয়ে এসছে অনিয়ন ধোসা। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই, তারপরে কথা বলবো।
রান্না বান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, রান্না কমপ্লিট হলো, মানে আমি কেটে কুটে দিলাম প্রত্যেকবারই যা হয়। আর তোমাদের দাদাভাই রান্না করলো, তোমাদের দাদাভাই চিকেনটা খুব সুন্দর রান্না করে। তোমরা যদি কেউ খেতে চাও চলে এসো, এখানে রান্না করে খাওয়াবে তোমাদের দাদাভাই। আর এই যে ভাত করেছি, আজ আমাদের এখানে চিকেন করলে ডালটা উঠে না, কেননা চিকেনটা খুব টেস্টি হয়। আর এই যে চিকেন রান্না করেছে দেখো, আমাদের এখানে চিকেনের অনেক দাম হয়ে গেছে, কোথায় কোথায় কত দাম আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমাদের এখানে 350 টাকা কেজি। আর কেটেছি, এইখানে আছে, এখানে কেটেছি, এই যে ছেলেকে ভাত দিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি ভাত। এই যে দইয়ের রায়তা করেছি, ধনেপাতা পেঁয়াজ দিয়ে দইয়ের রায়তা। ছেলেও খাই বলে লঙ্কা দিই না। আর এই যে আম কেটে রেখেছি, আম খাবো। জানি না আর ক সপ্তাহ আম খেতে পাবো, কেননা এই তো শেষ সিজন, তো শেষ হয়ে গেছে আমের, তাও পাওয়া যাচ্ছে, এটাই অনেক। আর আজকে আম কিনে নিয়ে এলাম, এখানে কিনে নিয়ে এলাম, মানে একটু সস্তা পেলাম। আগের বারে ছিল 1 কেজির 100 টাকা, আর আজকে পেলাম 1.5 কেজিতে 100 টাকা। কিন্তু মনে হচ্ছে মিষ্টি হবে, আমি একটু খেয়ে দেখলাম মিষ্টি আছে। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। এই মাত্র বাড়ি এলাম, আর কিছু শেয়ার করা হয়নি এই কারণে যে নবরাত্রি চলছে, রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় আছে। সব মন্দিরের মানে রাত্রিবেলায় পুজো দিবে, তো তার জন্য ফল ডল কিনছে, সব দোকানে দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় বন্ধুরা। আর আমরাও গেছি 10 মিনিটের মধ্যে পেট্রোল পাম্প, মানে এই দিক দিয়ে গেছি, কিছু জিনিস কেনার ছিল, পেঁয়াজ টেয়াজ এগুলো কেনার ছিল, কিনলাম। আর কি বলে, গেছিলাম একটু জিও মার্টে গেছিলাম, ওখানে আদা রসুনের পেস্ট কিনলাম, কেননা আদা আনতে ভুলে গেছিলাম। আর আদা আমাদের এখানে 80 টাকা কেজি, 80 টাকায় 250, সরি 80 টাকায় 250। তো ওখানে করলাম, তো ওই জন্য নিলাম না, কেননা 250 আদা 80 টাকার থেকে ভালো একটা পেস্ট নিয়ে নিলাম একেবারেই, মানে 50 টাকা নিল পেস্টটা। তো ওটা এখন 1 সপ্তাহ চলবে, কেননা আদা রসুনটা বেশি আমরা খাই না, মানে মাংস টাংস হলেই খাই, নাহলে খাই না। তো ওই জিও মার্টে একটু ঢুকেছিলাম, তারপরে পেট্রোল পাম্প থেকে একবারে ডাইরেক্ট বাড়ি চলে এলাম, কেননা কিছু খাইও নি, কিছু খেলেই মানে কেমন একটা পেটটা ফুলে ফুলে থাকে, ফুচকা ফুচকা আমার সহ্য হয় না। তো ওই জন্য করিনি, ছেলের জন্য ওই জিলাপি নিয়ে এসেছি, আর তোমাদের দাদাভাই ওই সমোসা দিয়ে পরে সিঙ্গাড়া দিয়ে ওই চাট করে বানিয়ে খাবে। আর চিকেন তো ও রাত্রিবেলা খায় না, ও পছন্দ করে না রাত্রিবেলা চিকেন খাওয়া। তারপরে ছেলের আবার ভোরবেলায় স্কুল, ভোরবেলা মানে 7:30 স্কুল, ভোরে উঠতে হয়। তো ওই জন্যে আবার কালকের থেকে আবার শনিবারে শ্রাবণ মাস ঢুকেছে, কালকের থেকে তো আমাদের ফার্স্ট সোমবার। ওই জন্যই তোমাদের দাদা ভাইকে বলছি তাড়াতাড়ি খেয়ে নেবে, তাড়াতাড়ি খেয়ে আমি বাইরেরটা ধুয়ে একেবারে মুছে আলপনা দিয়ে দেবো, কারণ আর সকালবেলা যেন বন্ধুরা হয় না। আর হয় না এই কারণে যে কালকে আগের সপ্তাহে আমি ডিউটি করিনি, শরীরটা মানে আগের সপ্তাহ কেন, এই সপ্তাহতে আমি ডিউটি করিনি, শরীরটা ভালো ছিল না, তোমাদের দাদা ভাইও বন্ধ করলো যে যেও না। তো আমাকে এই সপ্তাহে তো ডিউটি যেতেই হবে। আর কালকে সোমবার, কালকে উপোস করে তোমাদের দাদাভাই মানা করছে যেও না, কেননা আমি ভাত খাই না রাত্রিবেলা, ওই পরোটা কিংবা লুচি খাই। আর ওই জন্য একেবারেই করে দেবো, কেননা ছেলেরা তোমাদের দাদাভাইয়ের কালকে রান্না হবে, রান্না করে আমাকে ডাইরেক্ট আবার ওই তাড়াতাড়ি ওকে ছেড়েও দিতে হবে তোমাদের দাদাভাইকে, কেননা তোমাদের দাদাভাই আমাকে পুজো দিতে নিয়ে যায়, পুজো দিয়ে আসবো, এসে তোমাদের দাদাভাই আবার টিফিন নিয়ে আবার চলে যাবে ডিউটি। তো ওরও লেট হয়ে যায়, কেননা আমাদের এখানে না পুলিশের চেকিং হচ্ছে, মানে গাড়ির কাগজ না থাকলে, কাগজ থাকলেও চেকিং হচ্ছে, না থাকলেও চেকিং করছে। এবার রাস্তায় দাঁড় করিয়ে মেন কথা হচ্ছে যে একটা বাইক না, কমসে কম 10টা বাইকের পেছনে এবার যদি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, ওরও ডিউটি দেরি হয়। ওই জন্যই বলছে যে একটু তাড়াতাড়ি করবে, কেননা আলপনা দিতে আমার দেরি হয়ে যায়। আলপনা দেওয়া নয়, মানে নিজের দুয়ারটা তো মুছা নয়, না পাশে ওরাও দিয়েছে, এবার একটা দিয়ে মানে আমি যদি আমারটা করি তাহলে ওদেরও একটু মনটা খারাপ হবে যে আমাদেরগুলো করলো না, কিন্তু আমার দুয়ারটা কেউ মুছে না, এটাই হচ্ছে কথা। এইখানের এটাই হচ্ছে নিয়ম। তো সবাইকে কি করব, সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে হয়, বাইরের জায়গাতে আছি মানে তোমরা বুঝতেই পারছো সবাই। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা আমি এখানেই আজকে শেষ করছি। আর ভাত গরম করবো, সকালে তো সকালের আমাদের চিকেন আছে, তোমাদের দাদাভাই সিঙ্গাড়া দিয়ে খেয়ে নেবে বলেছে। এইখানেই শেষ করছি, ওই জন্য রাতে কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে, তরকারি পাতিতে কিছু করিনি, যেটা করেছি সকালে সেটাই খাবো। আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আর সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।